ভিডিও দেখে এলাম। এক হচ্ছে ঝম্পা মাসির এবং দুই হচ্ছে গুপ্তি। তো এই দুটোর ভিডিওর ওপর আমি কিছু কথা বলবো, কারণ বলতে ইচ্ছে করছে, আমি কন্টেন্ট পেয়েছি এই দুটো থেকে। হ্যাঁ, এরা মেনলি অ্যাটাক করছে তোমার ইপুকে, বুঝতে পারছো? ইপুর লাইফটা আমি এখনো দেখিনি, দেখে এসে তারপর ওটা নিয়েও একটা কন্টেন্ট করব। আর এই যেদিন এদের গ্রুপে ঠিক হলো যে ঝিম্পাকে বলিকা বকরা বানানো হবে, সেদিন ঝিম্পা হঠাৎ করে এসে ওসব বাদ দাও, ওসব বাদ দাও, চলো টিনাকে নিয়ে ভিডিও করি। তো টিনাকে নিয়ে একটা ভিডিও করেছে, সেইটার কথাও আমার বলা বাকি আছে। হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো, উলেন কুর্তি টুর্তি বেরিয়ে গেছে। তো যার জন্য রাত্রির বেলাটা একটু প্রবলেম হচ্ছে, না আমি মাঝরাতেই ভিডিওগুলো করে রাখি। তো যাই হোক, চলো ফিরে আসি টপিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটা জিনিস দেখো, গুপ্তির গুপ্তির ভিডিওটা দেখে পিওরলি মনে হচ্ছে যে গুপ্তি কি বলবে বুঝতে পারছে না, এবং বলতে গিয়ে প্রচুর ভেতরের কথা বলে দিচ্ছে। গুপ্তির এখন ভেতরে একটা গ্রাজ হচ্ছে, ঝম্পা তুই বলেছিস কেন? ঝম্পা যে পিওরলি সত্যি কথাটা বলেছে, কারণ টাইম ফ্রেম দিয়ে তোমাদের আগেই বলে দিয়েছি আমি। ব্যাপারটা হচ্ছে, ওটা সঞ্জয় ভাই একদম কমিউনিটি পোস্টে দিনক্ষণ দিয়ে বলেছে, কিন্তু ওই জিনিসটা আমার মাথাতেও করছিল যে গুপ্তি ভুল করে ফেলেছে। ও যেহেতু বরানগরের কেসটা বলেছে এবং ট্যাপাটিনির ব্যাপারটা জন্য ঝম্পা রেগে গিয়ে বলেছে, এই দুটো জিনিসকে মেলাতে গেছে না, উদরপিন্ডি বুডোঘাড়ে করতে গেছে, এইখানে ও একটা টাইম ফ্রেম মেনশন করে দিয়েছে এবং লোকে ওই টাইম ফ্রেমটা তুলে জিনিসটা ইজিলি মিথ্যে প্রমাণ করে দিতে পারবে, সেটাই হয়েছে, বুঝতে পারছো? এইবার গুপ্তির কমেন্ট বক্স দেখলে তোমরা বুঝতে পারবে যে গুপ্তির সামরাকি না কোলরাকি অবস্থা। আর সব থেকে বেশি ফাটাফাশে পড়েছে ঝিম্পা, কারণ ঝিম্পা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। ঝিম্পার দলে ঢুকে থাকলে তবে ওর অস্তিত্ব, না হলে পারে না। বাকি যেটা করে সেটা নোংরামো করে, তার কোনো কিন্তু ইয়ে নেই, গ্রহণযোগ্যতা নেই। আজকে প্রথমে গুপ্তিকে নিয়ে বলি। গুপ্তির কমেন্ট বক্স দেখলে তোমরা বুঝতে পারবে, দর্শকরা বলছে কি যে বলেন, কি যে বলছেন, আপনি অ্যাকচুয়ালি খেই হারিয়ে ফেলেছেন। 2 নম্বর কথা বলছে যে ওই তোমার কার নাম বললো বেশ, এক তো ওই পম্পা দাস আর সীমন্তিকা, এদের কমেন্ট তুলে আপনার লাইভ করতে হতো, কারণ দর্শকরা এখন নানা রকম জ্ঞান দিচ্ছে, বুঝতেই পারছো, দেওয়াই উচিত এখন। কারণ এই দর্শকদের জন্যই কিন্তু এই ঝিম্পার গুপ্তির যে ঝুটমুট ঝগড়া, এটা দেখাতে হচ্ছে, কিন্তু ভেতর ভেতর গ্রাস তো বেরিয়ে আসছে। তারপর একটা কমেন্ট শোনো, সেখানে বলছে আপনি ঝিম্পাকে বারবার তোমার হটকারী ইম্যাচিওর কেন বলছেন, ওর যথেষ্ট বয়স হয়েছে। একদমই তাই, হটকারী টিনাকে বলা যায়। 24 বছরের একটা মেয়ে ছিল, তারপর তার ব্যাকগ্রাউন্ডের প্রবলেম ছিল, তার স্বামীর পরিবারের প্রবলেম ছিল, যেটা এতদিনে গুপ্তিবুড়ি নাকি বুঝতে পারছে যে দুটো পরিবারেরই সুবিধের নয়, দুটো পরিবারেই গন্ডগোল আছে। টিনাদের পরিবারে কিন্তু কোনো গন্ডগোল ছিল না, পরিস্থিতির সঙ্গে তো চেঞ্জ হয়। প্লাস এরা নিজেদের কথায় নিজেরা ফাঁসছে, কিন্তু এরা নির্লজ্জ, তো এরা যে কথাগুলো নিজেরাই বলে রেখেছে, এখন তার উল্টো সে অ্যান্টিডোট হিসেবে এরা কথা বলছে। মানে এরা যে বিষটা ছড়িয়ে রেখেছে, সেই বিষের অ্যান্টিডোট এরা নিজেরাই দিচ্ছে। আমার নেল পালিশ নিয়ে কথা বলতো, আজকে সে যে গোজে এক গাদা চোখে কাজল পরে বসেছে গুপ্তিবুড়ি। আরে এটা মানসিক একটা ব্যাপার, যখন সাজতে ইচ্ছে করে, আমিও আজ কাজল পরেছি, ইচ্ছে করছে তাই করেছি, কোনোদিন ইচ্ছে করে না, বুঝতে পারছো না বোধহয়? আমি খুব লাইট আই মেকআপ করি, খুব লাইট, বুঝতে পারছো? তো কোনোদিন ইচ্ছে করে, কোনোদিন করে না, সেইটা নিয়ে নোংরামো করছে। কি বলে, বুড়ি আমাকে বলছে কচি সাজছে, এই দেখো নেল পালিশ পড়েছে, এই দেখ বুড়ি কচি সাজছে। আজকে ও নিজে কিভাবে বসেছে। দ্বিতীয় কথা, একটা জায়গায় বলছে গুপ্তি বুড়ি যে সন্তানই হয়। টিনাকে অ্যাটাক আমি সন্তানটার মুখ চেয়ে করেছি, বাচ্চাটার মুখ চেয়ে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল টিনাকে নিয়ে যে নোংরামোটা করেছে, পুরোটা টিনার দোষ নয়। এইভাবেই ধর্মের কলটা বাতাসে নড়ে, বুঝতে পারছো? একটা ইনোসেন্ট মানুষকে তোমরা তিল থেকে তাল করে দোষী বানিয়েছো। তার নির্দোষিতার প্রমাণ সে নিজে দেয়নি, কিন্তু পারিপার্শ্বিক দিচ্ছে। এবং এইটাই তো ভগবানের মা দুনিয়ার বার যেটাকে বলে, মানে তোমরা বাধ্য হচ্ছ নিজেদের মুখে বলতে, কারণ জনে জনে বলছে, আমি একা নয়, জনে জনে বলছে এসে। টিনাকে নিয়ে এরা যেটা বলেছে, আজকে গুপ্তি বলছে যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলেছি, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, তার মানে ছেঁদি আলি বলো, ল্যাটা নিয়ে খেলা বলো, এই সমস্তগুলো টিনাকে ইচ্ছে করে বলেছে, এটা প্রমাণিত হয়ে গেল। টিনার দোষ নেই, শুধু বলেছে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বললে বাচ্চার বাবাকে বলতো, বা টিনাকে নিয়ে এইভাবে বলতো যে মিউচুয়াল কাস্টাডি নাও, দুজনে মিলে একসঙ্গে বাচ্চাটাকে পালন করো। বাচ্চাটার মুখ চেয়ে ও মোটেই বলেনি, কারণ এইটা হচ্ছে তুরুপের তাস, বাচ্চাটা হচ্ছে তুরুপের তাস। ও যেভাবে দিনের মধ্যে 3টে ভিডিও টিনাকে নিয়ে করতো, কারণ টিনা ইজি টার্গেট ছিল, তার হয়ে বলার কেউ ছিল না। বক দুদিকেই খেলছিল, এখন তো সত্যি কথা বলবো, বক দুদিকেই খেলছিল। নাহলে আজকে সীমার এগেনস্টে এফআইআর হলে ও কি করে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নেয়? ও জানলো কি করে যে ওর সঙ্গে এফআইআর হবে? তারপরে এই যে ঝিম্পু কি করে জানলো যে টিনা মাদার্স হাটে যাবে, টিনার ফ্ল্যাটের গ্যারেন্টার হিসেবে কারা সরে আসছে? প্লাস একটা জায়গায় গুপ্তি বলছে যে সন্তান তো সন্তানই হয়, সে বাচ্চাই হোক আর বড়ই হোক, মানে ওই বাচ্চার বাবা তার মায়ের ব্যাপারটা বলছে। অথচ এই গুপ্তি আমাকে অ্যাটাক করতো, আমি হয়তো কোথাও বলেছি যে বাচ্চাটা আমার পায়ে ঘোরে। আমার ছেলে তখন 23 বছরের ছিল, এখন 24 বছরের হয়েছে। কোনো জায়গায় হয়তো বলেছি এই ধরনের কিছু কথা, আমার মনে নেই। মা ছেলের সংসার, ওকে নিয়ে কথা বলবো না, ওয়াইটিতে আমি ঠিক করে রেখেছি, তবু
চলে আসে। এই যে আমি ভিডিও করছি সামনে দিয়ে ঢুকলো, কারণ ওকে আমি ডিম, দুধ, চিপস এগুলো আনতে পাঠিয়েছিলাম, বুঝতে পারছো, চিপস আনতে পাঠিয়েছিলাম। এবার শুনতে পেলে এক্ষুনি বলবে টিনা ঢুকুঢুকু করে চিপস নিয়ে, সুতরাং যে যে চিপস কেনে সবাই ঢুকুঢুকু করে, কিন্তু ঢুকুঢুকু আসল কারা করে সেটা ওয়াইটি দেখিয়ে দিয়েছে। এইবার একটা জিনিস দেখো, এই গুপ্তি আমাকে অ্যাটাক করতে বসলেই আমার ছেলেকে নিয়ে নষ্টামো করে, নোংরামো করে। কিরে এই সেদিন বলছে আমাকে, কিরে তোর ছেলে তোর পায়ে পায়ে ঘোরে, এখনো বলছে হ্যাঁ ঘোরে ঘোরে, ও সুসন্তান, আমি যতদিন না মরবো আমার পায়ে পায়ে ঘুরবে, আরো বুড়ো হবো যখন তত তো বেশি করে ঘুরবে, আমার চোখের পাওয়ার বাড়বে, প্লাস তোমার হাঁটুতে প্রবলেম হবে আরো 10 বছর পরে, তখন তো ভালো ছেলেরা আরো পায়ে পায়ে ঘুরবে মায়ের। আজকে কি বলছে যে সন্তান বাচ্চাই হোক বড়ই হোক সে মায়ের কাছে সন্তানই হয়, বুঝতে পারছো। তারপরে আজকে পুরোপুরি গ্রুপের মধ্যে গ্রুপ সিন্ডিকেট পুরো কথাটা বলছে, বাংলাদেশিদের কথা বলছে, তাদের থেকে বাচ্চার বাবা কি কি চেয়েছিল, কি বেড়া চেয়েছিল, তারপর লোহার গেট চেয়েছিল, ফার্নিচার চেয়েছিল, খাট চেয়েছিল, এগুলো সব বলছে। এবং সীমা এই টাকা লেনদেনে জড়িত ছিল সেটা এই জানতো, সেটাও আজকে বলছে। এবং নিশাও এটা জানতো। নিশা মানে বুঝতেই পারছো, বেচারি মেয়েটাকে নিয়ে আমি আলোচনা করছি না, ওর জীবনে প্রচন্ড একটা সাংঘাতিক কাণ্ড কারখানা হয়ে গেছে, ওর জীবনটাই মানে কেমন উথাল পাতাল হয়ে গেছে, বড্ড ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, যার জন্য আমি আলী ভাইয়ের ব্যাপারটা তোমরা সবাই জানো। এবং এটা ঘটনা, নিশা কিন্তু এতটা বুঝতে পারেনি। দেখো এরা অন্যকে অন্যরকম ভাবে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে, ঠিক যেমন ধরো এটা বলা ঠিক হবে কি, জেহাদ বা তালিবানি যে ব্যাপারটা, এটাতে পুরোপুরি বলে দেওয়া হয় যে তোমরা একটা কিছু গোল অ্যাচিভ করার জন্য করছো, তোমরা ভালো কাজ করছো, বুঝতে পারছো, এইভাবে ব্রেন ওয়াশ করা হয়। নিশা যখন শুনতে পারলো, বুঝতে পারলো, কিন্তু ব্যাকআউট করেছিল। আজকে সঞ্জয় ভাইয়ের লাইফে গেলে নিশা আমার সঙ্গে কথা বলতো, আমাকে রেকগনাইজ করতো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করিনি, আমার একটা ভয় আছে, বুঝতে পারছো তো, ওই ওয়ান সাচ এটার অলওয়েজ আছে, এটা এরকম একটা ব্যাপার। প্লাস ওয়াইটি থেকে যা যা দেখছি একটা ভয় তো থাকেই, বুঝতে পারছো তো, অ্যাকসেপ্ট করিনি। কিন্তু আমার দুটো ফেসবুক আইডিতেই নিশা তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, এখনো রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি ডিলিট করিনি, এখনো রয়েছে। তো একটা জিনিস দেখো, আজকে গুপ্তি বলছে সিন্ডিকেট রয়েছিল, সিন্ডিকেট ছিল, ওরা গ্রুপ করেছিল, বাংলাদেশি কিছু লোক আমাদের ভারতবর্ষের দুঃখ দূর করতে এসছে, যদিও ওদের বাংলাদেশে এত অনেক গরিব রয়েছে। এই কথাগুলো এখন কেন আসছে, তখন কেন বলেনি? শুধু তাই নয়, বারবার বারবার ঝিম্পাকে মিথ্যেবাদী প্রমাণ করছে, কারণ না হলে ওর এক্সিস্টেন্স থাকবে না ওয়াইটিতে, বুঝতে পারছো, বারবার মিথ্যেবাদী প্রমাণ করছে, কিন্তু আবার ঝিম্পাকে একদম ফেলে দিতেও তো পারছে না। ওই যে বন্ধকি একটা জায়গায় বেরি বলছে, আমাদের তিনজনের কাছে কোনো বন্ধকি নেই, আমরা রাত্রির 2:30 পর্যন্ত, একজন দর্শক ওই প্রিয়া যে ওর কথা বলছে, ওর সঙ্গেও আমার রাত্রি 2:30 পর্যন্ত কথা হয়েছে। তাহলে ভাবো এরা রাত্রির 2:30 পর্যন্ত কলে থাকে, তারপর মানুষের শরীর ঘুম তো লাগে, তাহলে এরা কেমন মা? এরা আজকে মাতৃত্ব, সতীত্ব, এই দুটোকে, পরকীয়া, এই 3টে টপিককে কেন্দ্র করে 2 বছর ধরে ওয়াইটিতে নোংরামো চালিয়েছে। এই ইপু, তোমার এই ঝিম্পু, আর এই মাসি, কি বলবো, এই 63 মাসি, বুঝতে পারছো। ইপু আবার হঠাৎ করে ঢেপসি হয়ে গেছে। এরা দুজনে মিলে ইপুকে ভুল প্রমাণ করতে বসেছে, কিন্তু যে জিনিসটি বেরিয়ে এসছে সেটা তো ভুল নয়। আজকে 63 কমেন্ট বক্সে একটা কমেন্ট নেই ওকে সাপোর্ট করে, সবাই চাইছে যে ও ঝিম্পার বিরুদ্ধে বলুক। এবং এতদিন এরা দর্শককে সন্তুষ্ট করে চলেছে। ওই ড্রেনালিকে কিন্তু একবারও বলেনি, উল্টে বলেছে ড্রেনালি আমি তোমাকে হারাতে চাই না, আমি পড়েছি কমেন্টটা, ড্রেনালিকে একবারও বলেনি এই অসভ্যভাবে এইরকম মারধরের কথা বলে ভিডিও করো না, এই কমেন্ট করো না। ড্রেনালিকেও ধরে রাখতে চেয়েছে। ব্যাপারটা হচ্ছে দর্শকদের জন্য, আমরা দর্শকদের জন্য আমাদের এক্সিস্টেন্স, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট তো থাকে। তাহলে যদি ধরো আমি আজকে একটা নির্যাতিতা মেয়ের পাশে দাঁড়িয়েছি, আমি যদি তার এগেনস্টে বলি, এগেনস্ট পার্টির দর্শকরা তো আমাকে সাপোর্ট করবে, আমার এত ভিউ হবে, আমার এত সাবস্ক্রাইবার হবে, কারণ সেদিক থেকেও তো দর্শক আসবে। সেফ গেম খেললে কিন্তু এটাই হয়, একবার এদিকে একবার ওদিকে। কিন্তু আজকে প্রিয়ার যে আউটবাস সেটা বুঝিয়ে দিল যে দোগলামোটাকে কেউই ভালো চোখে দেখে না। দোগলামো, নোংরামো, মানে দুপক্ষেই খেলা, এগুলো সব মানুষের কাছে চলে আসছে, এবং এগুলো খুব একটা গুণ নয়, বুঝতে পারছো। আজকে ডাস্টবিন বুড়ি টুক করে কায়দা করে বলে দিল, কারণ ঝিম্পার এগেনস্টে না বললে এখন ওর দর্শক ওকে মানে ঘেন্না করছে। ওর দর্শক লিখে যাচ্ছে, আপনি বারবার বলবেন না তো, ও ইম্মাচি, ওর বারবার বলবেন না তো যে ও হটকারী। হটকারী কাকে বলে? হটকারী টিনাকে বলে। বাচ্চা মেয়ে, ওর হটকারী করার বয়স আছে, কচি মেয়ে, বিয়ে করে গেছিল, স্বামীর ভালোবাসা চেয়েছিল, পায়নি, শ্বশুর শাশুড়ির নির্যাতন, প্লাস শারীরিক আকর্ষণ ছাড়া টিনার ওই অজপাড়া গায়ে ছিলটা কি? খাওয়া নেই, হাজবেন্ডের হাত থেকে মাছি গলে না, রাতের বিছানায় স্বামী নেই, ওই স্বামীর সঙ্গে ওই যৌবনের যে উন্মাদনা, ওই বয়সে পাওয়া, আর কিচ্ছু সে পেতো না, সামান্য একটা জামা কাপড় অব্দি পেতো না। কারণ কি, তোমার ওই সৌমালির দেয়া শাড়িগুলো ওখানে ছিল, ওই বার করে করে পর, এইরকম বলেছিল, যেটা গুপ্তি আমাদের বলেছিল।
টেনার তবু একটা হটকারিতা করার এক ব্যাপার আছে, এই নিয়ে আসছি, দাঁড়াও আরো অনেক কথা বলছি। তো গুপ্তি ফুটুক করে বলে দিল, এগুলো ওদেরই ভাষা, আমি এরকম নোংরা ভাষায় কথা বলি না। গুপ্তি টুক করে বলে দিল যে যখন MSL দের বাড়িতে ও ঝম্পাকে নিয়ে গেছে, দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এরা প্রত্যেকে ব্লগারকে তেল দিতে গেছে। আমি কিন্তু টিনার সঙ্গে কোনোদিন দেখা করিনি, দরকারই নেই। আমরা একটা টপিক নিয়ে কথা বলতে পারি, সেই যোগ্যতা আছে। এদের আসল ভেতরের নোংরামোটা কিভাবে বেরিয়ে আসছে দেখো। MSL দের বাড়িতে ঝম্পাকে নিয়ে গেছে এবং সেখানে ঝিম্পু বলছে যে কণিকা নাকি ওর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে, যেটা ঝিম্পু বলেছে এবং এ বকেছে, ঝিম্পুকে বকেছে। কই বকাটা ক্যামেরার আড়ালে নয় কেন ভাই? তোমরা তো সব টিনার কেউ মা কেউ মাসি কে ক্যামেরা খুলে তাকে মানুষ করতে আসো, ওকে মানুষ করতে হবে, এইভাবে বললে হবে না। তোমরা যদি গোপালের কান কেটে নিয়ে গেছিল রে বাস, সেই ইউজার আইডি এর মতো দোকান কাটা দোগলা বোধহয় পৃথিবীতে একটা নেই। সে আবার সেই দ্বিতীয় ভাগের উদাহরণ দিচ্ছে যে রাখাল তার মাসির কান কেটে নিয়েছিল, সে তার মাসি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনিটাইজেশন অন করে একটা মুদ্রা নিয়ে কথা বলে পয়সা তোলে, ছেলে মানুষ করে না এখানে। ছেলে যদি মানুষ করতে হয় তাহলে নিজের সন্তানটাকে নিয়ে ভিডিও কর না, কর, সে কি করেছে না করেছে সেটা নিয়ে ভিডিও কর। যত সব তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনাকে সব মানে মনিটাইজেশন অন করে সব মানুষ করতে বসেছে, ও তো বাপ মা নেই, ওকে ওরা মানুষ করতে বসেছে এই বুড়ো বয়সে পয়সা ডলার কামিয়ে। কিন্তু আজকে ঝিম্পুর এই ভুলটাতে ও বকেছে 5 ছেলের মাকে। একটা আদ্দামড়ি বুড়ি যে 49 গিরি করে বেড়ায় তাকে বকেছে, সে তার বাবা মার কথা শোনে না, স্বামীকে দিয়েছে গোল্লায়, সে এই মানে ডাস্টবিনের কথা শুনবে। যাক, এই হলো ডাস্টবিনকে নিয়ে কথা। অ্যাকচুয়ালি এদের এক একজনকে নিয়ে এক একটা পুরো ভিডিও করা যায়। এবার ফিরে আসি ঝিম্পু মাসির কথায়। ওরে পাশে ওরে বাপরে, মানে সে উলঙ্গের নেই, মানে উলঙ্গের নেই লজ্জাবোধ সেই রকম। ঝিম্পু মাসি আজকে পুরোপুরি দোষটা দিচ্ছে যারা কল রেকর্ডটা বার করেছে, সম্পর্ক বানায় পরে বেচবে বলে। এইটা হচ্ছে ওর কি কথা। আজকে ইপু দিদির বড় দোষ ওদের গ্রুপের মধ্যে ছিল, অথচ কল রেকর্ডটা বার করে দিয়েছে। কিন্তু ইপু দিদিকে উস্কেছে কে? এই বুড়ি। এরা ক্যামেরার সামনে চোখ দেখাবে, ভিডিওটা করেই তারপর তার সঙ্গে পার্সোনালি কথা বলবে। যেটা তোমার প্রিয়ার আউটবাস্টের পর এরা যখন যুগ্ম লাইভ করলো সেইখানে বলছে, রিম্পা এইভাবে বলছে, শুরু করছে যে আজকে প্রিয়ার সঙ্গে তো আমার কথা হয়েছে, ওর আমার উপর এত রাগ তো বুঝতে পারিনি। তখন টুক করে ডাস্টবিন বড়ি বলছে পাশে বসে যে ওই ভিডিওটার জন্য বলেই চুপ করে গেল। গ্রাজটা বুঝছো? অথচ এক জায়গায় তোমার এই 63 ঠাকুমা বলছে যে আমার সঙ্গে ঝিম্পার সঙ্গে কথা হয়, তোমরা কি ফোন করতে দেখেছো? আজকে যুগ্ম লাইভ যখন হচ্ছে, কোনো কথাবার্তা না হলে কি করে তোমরা যুগ্ম লাইভে আসবে? দেখলাম তো, এই তো দেখে নিলাম তোমরা ফোন করেছো। শুধু তাই না, এদের ফোনে আছে বললে কালকের ভিডিওটা ঠাকুমার দেখো, তার পেছন চচ্চর করছে, তার প্রচন্ড গায়ে লাগছে যে আমরা ফোনে আছি, তোমরা কি দেখেছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে নিজেই বলছে ওকে ফোন করেছিল। ওরা জানে যে ডাস্টবিন বুড়ির দ্বারা সিন্ডিকেট হবে না, ও মাথায় নাকি? তারপর আজকে ইপুকে যে তোমরা দোষ লাগাচ্ছ, আজকে ডাস্টবিনের এত কথা আছে, আমার পুরো একটা ভিডিও হয়ে যাবে। মানে কি বলবো, আজকে ইপুকে তোমরা দোষ লাগাচ্ছ যে সীমা পরকিয়া করে, এটা তুমি এখন জানতে পারলে, সেটা তো তোমার ক্ষেত্রেও। তুমি না সীমার থেকে ডিস্টেন্স মেনটেন করছো কেস খাওয়ার পর থেকে না, প্লাস ওই কাজলাদানিকে দেখা গেছে লাইভে তারপর থেকে। তুমি জানতে না পরকিয়া করে? তাহলে তুমি তার সঙ্গে দেখা করতে গেছো, শুধু নয় দিনের পর দিন তার সঙ্গে মিশেছো। এই তো কিছুদিন আগে তো হসপিটালে গেছিলে, জানো না পরকিয়া করেছে? তার স্বামী ওই রকম অসুস্থ, অথচ তার কাছে দানি আছে, এটা তুমি জানো না? আজকে ইপুকে যে কথাটা বলছো সেটা তোমার গায়ে লাগে। ডিস্টেন্স মেনটেন মাই ফুড। আচ্ছা, ফিরে আসি ঝিম্পু মাসির কথায়। ঝিম্পু মাসি ইপুকে বলছে যে সম্পর্ক তৈরি করে বিক্রি করার জন্য, কিন্তু বিক্রিটা কি করেছে? বিক্রিটা করেছে যে 63 ওই ওদের সঙ্গে দেখা করতে গেছিল, এবং তুমি 63 24 ঘন্টা বন্ধ গলা জড়িয়ে ধরে থাকো সাপের মতো, বুঝতে পারছো? তুমি সেটা বলে দিয়েছো। তাহলে ইপু দোগলা না তুমি দোগলা? অথচ দেখো কিছু মানুষ দোগলা মোটাকে প্রাউড ফিল করে, আই এম দা দোগলা, আমি বিশ্ব দোগলা। মানে এদের যদি উলঙ্গ বলে না, এরা এসে বলবে দেখো দেখো আমি কত বড় উলঙ্গ, আমি কত বড় উলঙ্গ, এটাই তো আমার ক্রেডিট। এরা হচ্ছে এইরকম। ধরা পড়ে গেলে নোংরা মোটা পাছে গায়ে লাগে, তোমার আমার হলে আমরা লজ্জায় মুখ ঢোকাই। এরা ওইটাই জোর করে বলবে আমি তো দোগলা, আমি তো মানে দুপক্ষেই, বরের কোণের পিসি, বরের ঘরের পিসি আর কোণের ঘরের মাসি। দেখো আজকে ইপু ওইটা বলে দিয়েছে, এইটাতে ইপুর বড় দোষ হয়েছে। কিন্তু কি বলেছে যে 63 ওদের সঙ্গে দেখা করতে গেছিল, এবং 63 বেস্ট ফ্রেন্ড হওয়ার পরও ঝিম্পু এটা বলে দিয়েছে। ঝিম্পুর দোষ নেই, ইপু বড় দোগলা হয়ে গেল, আর তোমার প্রিয়া কাল সাফ হয়ে গেল, তাই না? আর মিঠু যে পরামর্শ দিয়েছিল, ভালো বুদ্ধি দিয়েছিল যে তুমি ওকে ওয়াইটিতে নাঙ্গা না করে তুমি ওকে পার্সোনালি ফোন করো, সে হয়ে গেল বিষাক্ত, তাই না? আজকে এদের ভেতর ভেতর যোগাযোগ আছে। এরা আজকে ডাস্টবিন বুড়িকে ফোন করেছে, ডাস্টবিন বুড়ি আজকে নিজেই বলছে। আচ্ছা, এবার ফিরে আসি ঝিম্পু কা তো কেয়া কাহে না। ঝিম্পু ভিডিও শুরু করলো বাঁধা বাবু, বাঁধা বাবুর মতো। রাত্রি 2টোর সময় ইপু লাইভ করতে আসে, কারণ তার 3 কামরার ফ্ল্যাটের ভাড়া দিতে হবে, তাই বাঁধা বাবু কথাটা খুব ভালো কথা। আজকে ও বলছে যে তুমি কিরকম ভাষা ইউজ করবে সেইটা তোমার পরিচয়, অথচ ও ভিডিওটা শুরু করলো বাঁধা বাবু কথাটা।
এদের কি বলবে বলো তো? এদের নিয়ে ভিডিও করা মানে জাস্ট কন্টেন্ট বেচি তো করবোই, কারণ এরা লোককে বেচে, তো এদের বেচবার সময় হলে তো এদের বেচবই, প্লাস এরা যে কতটা নোংরা সেটা তো দেখাতে হবে। ব্যাপারটা হচ্ছে ও নিজে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে, ও তো অকথ্য গালাগাল দিত, বেরিয়ে এক জায়গায় বলছে যে ঝিম্পু আজকাল গালাগাল দেয় না, ওইটাই ওর কাল হয়েছে। তো যাই হোক, ঝিম্পু মাসি কি বলছে শোনো, তোমার ভাষায় তোমার মুখের পরিচয়, মুখের ভাষায় তোমার চরিত্রের পরিচয়, অথচ ও ভিডিওটা শুরু করছে বাঁধা বাবু কথা নিয়ে। বাঁধা বাবু তো 49রাই জানে, বলো অন্যরা কি করে জানবে? কেন বলছে না, দুটোর সময় প্রত্যেকদিন ইপু দিদি লাইভ করে, কেউ যদি পার্টিকুলার একটা টাইমে লাইভ করে তার সঙ্গে বাঁধা বাবুর তুলনা বোধহয় 49ই করতে পারে। আমি কারো সাপোর্টে কথা বলছি না, অ্যাকচুয়ালি এরা এখন না, এই যে হিন্দিতে বলে না হাক্কা বাক্কা হয়ে যাওয়া, এরা যে কি বলছে তার কোনো ঠিক নেই। আজকে গুপ্তিবুড়ি টুক করে বলে দিল যে কণিকাকে ও বলেছিল শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে, বুঝতে পারছো? অথচ সেই কথাটা কোনোদিন কিন্তু এই রিয়েলাইজেশনটা কোনোদিন রিম্পু মাসি তার ভিডিওতে বলেনি, এবং ঝিম্পু মাসিও বলেনি, এবং ডাস্টবিন বুড়ি তাকে বকেছে, সব কিন্তু ক্যামেরার আড়ালে। অথচ টিনাকে মানুষ করাটা মনিটাইজেশন অন করে বলা, টিনার ভুল দেখেছি বলবো। আচ্ছা, তোদের দোগলামো এবং মিথ্যাচারিতা জগ জাহির। আজকে আসানসোলের ব্যাপারটায় পুরুষত্ব জেগেছে, আর তারপরে যখন টিউ এলো তখন তোরা ঢাকলি না, এটাই তো বাচ্চার বাবার রাগ। আবার একজন কমেন্ট করেছে যে বাচ্চার বাবার সঙ্গে তোমাদের ঝগড়া ওই লাগিয়েছে, বাচ্চার বাবা কচি খোকা। কাল না পরশু ডাস্টবিন একটা ভিডিও বলছে যে সঞ্জয় ভাই ওদের বুঝিয়ে সুজিয়ে মিট আপে নিয়ে গেছিল। হ্যাঁ রে, তোরা দুগ্ধপোষ্য শিশু, লোকের কথায় মোল্ডোস। এই জিনিসটাই তো তোর প্রিয়াকে বলেছিলিস, ওই জন্য খেচে গেছে যে প্রিয়া মোল্ড করেছে এদের। তোরা সব দুগ্ধপোষ্য শিশু না রে? আর মানে যে ব্লগারগুলোকে নিয়ে কাজ করবি তারা সব একবারে বিরাট 1000 বছরের পুরনো নাগিন। মানে একটি ব্লগারকে নিয়ে কাজ করতে হলে তার পা চাটতে বাড়ি পৌঁছে যাবি, সেখানে গিয়ে রিম্পু অন্য কথা বলছে, অথচ মুখের ভিডিওতে অন্য কথা বলছে। এটা দোগলামোটা, বুঝতে পারছো? আচ্ছা, ঝিম্পু এখন বসেছে বাঁধাবাবু নিয়ে, তো শুরু করলো। তারপরে ঝিম্পু ধান্দাবাজি নিয়ে বলতে বসেছে। অ্যাকচুয়ালি আর ভিডিওটা লম্বা করবো না, ঝিম্পুরকে নিয়ে পুরো আলাদা ভিডিও করা যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা এখন কি বলবে কি না বলবে সেটা বুঝতে পারছে না। ঝিম্পু বারবার ইপুকে দোষারোপ করছে, তুই কল রেকর্ড ছাড়লি কেন? এমন অনেক কল রেকর্ড আছে, মানে আগে থেকে গেয়ে রাখলো, আরো কল রেকর্ড বেরোবে, তোমরা কিছু ফিল করো না, মানে আমি তো এইরকমই। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস দেখো, মানে সেই হাগুন্তির লাজ নেই দেখুন্তির লাজ। তুই কথাটা বলেছিস এমন একটা মানুষের যাকে ধরে তুই ওয়াইটিতে উঠছিস, তোর নিজের যোগ্যতা নেই, ওই মানুষটার গায়ে ছায়ার মতো লেপটে থেকে গুপ্তির কথা বলছি, তুই নিজের অস্তিত্ব জানান দিচ্ছিস। সে যে ভিডিও করে সেই ভিডিওটাই একটুখানি রং চড়িয়ে অন্যভাবে তুই নামিয়ে দিস, তোর কোনো অস্তিত্ব নেই। রাত ভর তুই তার সঙ্গে কথা বলিস, তার সারা রাত তাদের সঙ্গে জেগে থাকিস, তুই কেমন মা ভগবান জানে। অথচ সেই মানুষটার এগেস্টে চকলি করিস, তুই দোগলা নোস, তুই খারাপ নোস। আর যে ওয়াইটিতে বলেছে, ইপুকে আমি ধোয়াতুলতির কথা বলছি না, কিন্তু ইপুকে জীব জড়ানো মাসি বলেছিল। ইপুকে কেন বলছে যে ইপু ওটা ছেড়েছে কেন, কিন্তু ওকে ছাড়তে বাধ্য কে করেছে? এই গুপ্তি। কোথায় উৎস বলো, না হলে আমি তোমার নামে কেস করবো। এবার ইপু সুযোগ পেয়েছে, এরা এ বলে আমায় দেখ, ও বলে তোমায় দেখ, বুঝতে পারছো? তো এরা তো এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরা তো সব কটা জায়গার জিনিস। তো ইপু দেখলো এই চান্স, আর যেখানে সব থেকে বড় কথা, তোরা যখন জানছিস যে তোদের টুটি ধরা আছে ওদের হাতে, তাহলে তোদের এত উদ্ধত্ত কি করে হয় রে? আজকে তুই সারা রাত একজনের সঙ্গে ফোনে কথা বলিস, এই ঝিম্পুর কথা বলছি, আজকে ঝিম্পু সারা রাত একজনের সঙ্গে কথা বলে, অথচ প্রিয়া ইপুর লাইভে গেলে সেখানে বলে না ঘুমিয়ে রাত্রি 2টোর সময় ইপুর লাইনে যাচ্ছে, তা তুই ইপুর লাইভে যাচ্ছে, তা তুই যে না ঘুমিয়ে সারা রাত ফোনে কথা বলছিস সেটার বেলায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে এরা এখন ওই ডাস্টবিন টুক করে বার করে দিল যে ঝিম্পুকে কেন এমএসএনএল নিত না। এবার যদি আমি বলি যে এমএসএনরা যে ঝিম্পুকে সিরিয়াসলি নেয়নি, সেটা হয়তো গুপ্তির জন্যই। গুপ্তি হয়তো এই কথাগুলো ফাঁস করে দিয়েছে যে ঝিম্পু বলেছে যে কণিকা তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে। এবার ব্লগারের কানে টুক করে এই একটা কথা তুলে দিলেই তো হলো। এগুলো তো কাছে দাগে কারিস্তা, বুঝতে পারছো ব্যাপারটা? এরা কেউ কারণ নয়, সেটা তো তোমরা বুঝতে পেরেছো। এবং এখন হচ্ছে গুপ্তিবুড়ি না কি বলবে বুঝতে পারছে না, হাক্কা বাক্কা হয়ে গেছে, কেমন কনফিউজ টাইপের। আমি আর ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না, লেন্থ বাড়ালে ওই স্পিড বাড়াতে হয়, যেটা আমার পছন্দ না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।